দর্শক সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর গাবতলী থেকে। এখানে ঢাকায় ঢোকার এবং বের হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে তার মধ্যে গাবতলী অন্যতম। আমরা দেখছি যে আগামীকালকে ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ভিড় এই সড়কে, প্রচুর পরিমাণে মানুষ ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছেন। এখানে শুধু যে বাসগুলোই ভরা অতিরিক্ত যাত্রী সহকারে যাচ্ছেন তা কিন্তু নয়, ট্রাককে করেও মানুষেরা বাড়ির দিকে ফিরছেন। অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়ের ভোগান্তি আছে, সড়কে যানজটের দীর্ঘ সময় অপেক্ষা আছে, তবুও নারীর টানে বাড়ি ফিরতেই হবে, ঈদ পরিবারের সাথে পালন করতেই হবে। এই একটি কারণে এত দুঃখ কষ্ট, এত ঝামেলা সহ্য করে বাড়ির দিকে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা যেমনটা বলছিলাম, শুধু বাসগুলো নয়, কিন্তু ট্রাকে করেও মানুষ বাড়ি ফিরছেন। এখানে আপনারা কিন্তু দেখছেন ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে যারা বাসের ট্রাক পায়নি, শেষ মুহূর্তে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি, অথবা যাদের বাজেট কম, ঠিক ভাড়া জোগাড় করার সামর্থ্য যাদের নেই, তাদের ভরসা কিন্তু এই ট্রাকই। এছাড়া হাটে যারা এই যে গাবতলী হাট, পাশেই যে গাবতলী হাট, এই হাটে যারা গরু ছাগল নিয়ে এসেছেন বিক্রির জন্য, তারাও কিন্তু তাদেরও বাড়ি ফেরার ভরসা হয়ে উঠেছে এই ট্রাকে করে তারা যাচ্ছেন। গাবতলী টার্মিনালে আমরা দেখেছি যাত্রীদের ভিড় এখনো আছে, যাত্রীরা যাচ্ছেন। যদিও এই গাবতলীতে যারা পরিবহন ব্যবসায়ী আছেন, পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, তারা বলছেন পদ্মা সেতু হওয়ার পরে এই গাবতলী টার্মিনাল এবং এই ঢাকা আরিচা মহাসড়কে দক্ষিণবঙ্গমুখী যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে। সবাই এখন পদ্মা সেতু হয়ে ঢাকা মাওয়া মহাসড়ক দিয়ে দক্ষিণবঙ্গের যারা আছেন তারা বাড়ি ফেরেন। তবে এই সড়কে এখন উত্তরবঙ্গের যাত্রী যারা আছেন এবং ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তারা উত্তরবঙ্গের যাত্রী যারা আছেন তারা বাড়িতে ফিরছেন এই সড়কটি ব্যবহার করে। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা বেশ তৎপর ভূমিকা পালন করছেন সড়কের যেন বিশৃঙ্খলা যতটা সম্ভব ততটা কমিয়ে আনা যায়। তবে এত বেশি সংখ্যক মানুষ একসাথে বাড়িমুখী হওয়ার কারণে বেশ কিন্তু হিমশিম খেতে হচ্ছে সড়ক ব্যবস্থাপনায় বিষয়ে নানা অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, দীর্ঘ যানজট, সবকিছু মাথায় নিয়েই এই বাড়ি ফেরা মানুষের ঢল সড়কে নেমেছে। আজকে শুক্রবার, গতকালকে ঈদের ছুটি শুরু হয়েছে, গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হয়েছে। সেই গতকাল থেকেই কিন্তু মূলত গত পরশুদিন সন্ধ্যা থেকেই, বুধবার সন্ধ্যা থেকেই সড়কে বাড়ি ফেরা মানুষের ঢল নামতে শুরু করে। গতকালকে অনেক মানুষকে গিয়েছে। আজকে শেষ কাজ করে কর্মজীবী যারা আছেন, আজকের শেষ কাজটি করে এই মুহূর্তে বিকেলবেলা বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, বাড়ির দিকে এগোচ্ছেন। তাদের এই যে বাড়ি ফেরার ঢল, সেটি এখানে বেশ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। যানজটের সৃষ্টি হয়েছে। এই সড়কটি একটু জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু 4 লেনের সড়ক। এই 4 লেনের সড়কও কিন্তু ঠিক যাত্রী এবং গাড়ির চাপ সামলাতে পারছে না। এই 4 লেনের সড়কটি হিমশিম খাচ্ছে। কারণ যেমনটা আমরা বলছিলাম যে এর পাশেই কিন্তু গাবতলী হাট অবস্থিত, রাজধানীর সব থেকে বড় হাট এটি। এই হাট থেকেই রাজধানীবাসীর গবাদি পশুর মূল বেশিরভাগ অংশের চাহিদা পূরণ হয়। তার কারণে কিন্তু এখানে যে হাটে যারা কেনাকাটা করতে আসছেন, হাটে যারা গবাদি পশু কিনতে আসছেন, তাদের ভিড় তো রয়েছেই, সাথে এই ঘরে ফেরা মানুষের ভিড়, এই সব মিলিয়ে একটু প্রিয় দর্শক, একটু বলা চলে না, বেশ ভালোই যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছি
যে ট্রাকগুলো এই গবাদি পশুগুলোকে নিয়ে এসেছে, সেই ট্রাকগুলোই আবার এই গবাদি পশু নিয়ে আসা মানুষগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে আগামীকালকে। তবে সবার মুখেই কিন্তু একটি প্রশান্তির হাসি আছে, কারণ যত যাই হোক পরিবারের সাথে ঈদটি পালন করতে পারবে, পরিবার পরিজনের সাথে দেখা হবে, বাবা মা আত্মীয় স্বজন সন্তান সন্ততির সাথে ঈদ পালন করার যে আনন্দ, সেই আনন্দর কাছে তাদের এই কষ্ট কিন্তু তাদের কাছে ঘরে ফেরা মানুষের কাছে তুচ্ছই বলা চলে, যার কারণে এত কষ্ট, এত ভিড় ঠেলেও তারা বাড়িতে ফিরছেন। আর এদিকে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখি, এই যে বাড়ি ফেরা মানুষ, এই বাড়ি ফেরা মানুষের ফলের কারণে যে রাজধানীতে নিয়মিত যে বাসগুলো আছে, সেই বাসগুলো বিশেষ করে এই সাভার থেকে এবং গাজীপুরের চন্দ্র এলাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে, সেই বাসগুলো বেশিরভাগ বাসে কিন্তু ঠিক যাত্রী নিয়ে আর ঢাকায় ঢুকছে না, কারণ ছুটি শুরু হয়ে গেছে। ঢাকায় ঢোকা মানুষের চাপ কম, তারা কিন্তু সেই বাসগুলোকে ব্যবহার করছেন যাত্রী পরিবহনের জন্য। ঢাকা পাটুরিয়া রুটে এবং ঢাকা টাঙ্গাইল রুটে প্রচুর পরিমাণে বাস যাচ্ছে, তার কারণে কিন্তু বেশ রাজধানীবাসীকেও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। যারা এখনো কর্মের জন্য এই পথে ঢাকার বিভিন্ন এলাকায় যান, তারা কিন্তু এই যানবাহন সংকটে পড়ছেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তারা বাস পাচ্ছেন, পরিবহন পাচ্ছেন তারা বাড়ি ফেরার জন্য। আর সাথে আমরা যেমনটা বলছিলাম যে ট্রাকই ভরসা হয়ে গেছে, যেটা আমরা বারবার বলছি। আমরা কিন্তু দেখছি ট্রাকের যারা চালক আছে এবং হেল্পার আছে, তারাও কিন্তু যাত্রী ডাকছে বাড়ি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই হাক ডাকে এই জায়গাটি এখন একেবারে পরিপূর্ণ, সেই হাক ডাকে যাত্রীরাও সাড়া দিচ্ছেন, তারাও এই ট্রাকে চড়ে পড়ছেন বাড়ি ফেরার জন্য। এই ভিড় আরো বেশ কিছুক্ষণ থাকবে, আজ মাঝরাত পর্যন্ত এরকম দৃশ্য কিন্তু এখানে দেখা যাবে। বাড়ি ফেরা মানুষের চাপ এই সড়কে দেখা যাবে, যেমন আমরা এখনো একটা দেখছি ট্রাকে উঠে পড়লেন একজন যাত্রী, যিনি বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন। শুধুমাত্র ট্রাক, বাস নয়, প্রচুর পরিমাণে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এখানে এসে জড়ো হচ্ছে। তারাও ঘরে ফেরা মানুষকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। সবকিছু ভোগান্তি, অভিযোগ, হয়রানি এবং বাড়ি ফেরার খুশি সব মিলে জমজমাট এই মুহূর্তে এই সড়কে উপচে পড়া সাধারণ বাড়ি ফেরা মানুষের ভিড়। এই ভিড় ঠেলেই বাড়ি ফিরছেন মানুষজন। এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর গাবতলী থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি মইনুল ইসলাম।